শুভ বিকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজ অনেক কটা দিন পরে আবার ভিডিও দিচ্ছি। একদম ভিডিও করতেই ইচ্ছা হচ্ছিল না কদিন, জানো, তার জন্য ভিডিও করিনি। আর আজকে ভিডিওটা করছি, আজকে একদম ছোট্ট একটা ভিডিও করছি, যাতে তোমাদের না অসুবিধা হয় দেখতে, বোর যাতে না হও। তো দেখো, এখন বাজে প্রায় 5:15 বিকাল। আর এখন বেরিয়ে গেছি, আজ হচ্ছে শনিবার, ঠিক আছে। তো শনিবার দিনকে একটু যাচ্ছি বাবানের সাথে দেখা করতে, বাবানের স্কুলে। তো বিকাল বাজে এখন 5:15। আর এই দেখো বাবানের কাছে চলে এসেছি। বাবানকে নিয়ে যাওয়ার কথা ছিল, যেহেতু এই সপ্তাহে সোমবার ছুটি আছে, আমার সেটা খেয়াল ছিল না। তো সোমবার যেহেতু ঈদ, তার জন্য ঈদের জন্য স্কুল ছুটি আছে। তো আমি সেটা পরে আর কি এসে জানলাম, স্কুলে এসে জানলাম, খেয়াল ছিল না আসলে। যাই হোক, তো আমি যেহেতু বাইক নিয়ে এসেছি, আমি ওকে নিয়ে যেতে পারবো না। তো বাবাকে বললাম, বাবা কালকে রবিবার, কালকে সকালে এসে বাবানকে নিয়ে যাবে। তবে ওকে সোমবার বিকালবেলায় চলে আসতে হবে। তো তার জন্য দেখি কি করি। তবে বাবানকে বললাম, বাবান যে হচ্ছে না মা, আমি একদিনের জন্য হলেও যাই। তাই বাবাকে বললাম, বাবা বললো হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি ওকে সোমবার দিনকেই নিয়ে গিয়ে নয় দিয়ে আসবো। আর স্কুল থেকে বেরানোর সময় ওর স্যারের সাথে দেখা হলো। ওর যে ম্যাথামেটিক্স স্যার আছে, খুব ভালোবাসে বাবানকে। বললো যে যখন স্কুল খুললো না সোমবার দিন, ওর রবিবার যেহেতু বার্থডে ছিল, তো সোমবার দিন ও স্কুলটা করতে পারেনি, তার জন্য একটু বকা খেলাম ওর হয়ে। আমাদের দোষটা তো আমাদেরই ছিল। তো তার জন্য বললো না, একদমই না, স্কুল কোনোভাবেই কামাই করা যাবে না, আর এই ক্ষেত্রে তো যাবেই না কামাই করা। তো তার জন্য সোমবার দিনকেই ওকে নিয়ে দিয়ে যেতে হবে। যাই হোক, বাবা বলছে কালকে সকালে আসবে, দেখা যাক কী করে। তো যাই হোক, চলো এবার আমাদের বেরোতে হবে, সন্ধ্যা হয়ে গেছে। আর এদিকে দেখো আমরা বেরিয়েও গেছি। আজকে না সারা দুপুর কিচ্ছু খাইনি, জানো। আজকে খাওয়ার একদম পেটটা ভরা ছিল, ভালো লাগছিল না খেতে। তো বাবানের ওখান থেকে বেরিয়েছি, ছেলেটাকে তো বললাম, ও কিছু খাবে না, একটা কোল্ড ড্রিঙ্কস এনে দিলাম, সেটাও একটুখানি খেলো। তো রাজীবকে বলছি কি আমার বড্ড খিদে পেয়েছে, আর আমি কন্ট্রোল করতে পারছি না, মানে আমার গাটা না কেমন গুলাচ্ছিল। হ্যাঁ, তো তার জন্য এই গোড়াবাজারে এসেছি একটু। আর গোড়াবাজারে না একটা সিঙ্গারা চপের দোকান আছে, ভীষণ ভালো করে। আমি একটু সিঙ্গারা খেতে ভালোই বাসি চায়ের সাথে। যাই হোক, এখন সেটা বন্ধ হয়ে গেছে ডায়েটের পর থেকে। তো আজকে একটু ইচ্ছা হলো, তার জন্য সিঙ্গারাটার ফটো ভিডিও করতে পারিনি, সিঙ্গারাটা খাওয়া হয়ে গেছে। আর এরবারে চাটা খেলাম। এখানে মেয়ে বলছে একটু আইসক্রিম খাবে, তো তার জন্য একটু আইসক্রিম নিচ্ছি। তবে আইসক্রিমটা উনি দিয়েছে একদম নিচে, গলাটা মেয়েটা খেতেই পারলো না, আইসক্রিমটার গলে গলে পড়ে যাচ্ছে। যতটা পারলাম আমি হেল্প করলাম। যাই হোক, এইবারে হচ্ছে ব্যাপারটা, একটা হাতের শাখা আমার কদিন আগেই বেরিয়ে গেছিলো। তো তার জন্য গোড়াবাজার থেকে 4 বছর আগে আমি পড়েছিলাম, সেই শাখাটা এতটাই ভালো, 4 বছর কন্টিনিউ চলেছে। তো এখানেই এসেছি আবারও নিতে। তো শাখাটা আমার যেহেতু যখন পড়েছিলাম তখন তো একটুখানি ছিলাম, রোগা পাতলা ছিলাম, এখন একটু হয়েছে রিস্টগুলো, যার জন্য খুলতেও যেরকম কষ্ট পেয়েছি, মানে উনি যখন পড়াচ্ছে তখনও ডান হাতটা অত বেশি বুঝতে পারেনি, কিন্তু বাঁ হাতটা ভীষণ কষ্ট পেয়েছি। যাই হোক, এবার যাব বাড়ি। তো চলো, ফাইনালি বাড়িতে চলে এসেছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তবে ভীষণ গরম, প্রায় এখন 8টা মতো বাজে। আর এসেই আমি এসিটা চালিয়ে দিয়েছি, পাচ্ছি না আজকে, মানে আজকে যেন খুব বিচ্ছিরি একটা গরম। তো যাই হোক বন্ধুরা, ভালো লাগলে একটা ভিডিওতে লাইক করে দিও, পাশে থেকো। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।